প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে স্থানান্তর করা হয়েছে। এদিকে মির্জা আব্বাসের ইস্যুতে রহস্যের পারদ আরও চড়ছে। বনি আমিনের সেই $10,000 পুরস্কার কেউ দাবি করতে পারছে না কেন? এদিকে এবার প্রকাশ হয়েছে মির্জা আব্বাসের মূল সত্য। তারেক রহমান মির্জা আব্বাসকে নিখোঁজ করিয়েছে, বিএনপি দল এবার ফেঁসে যায়। এই নিয়ে বাংলাদেশে অসংখ্য রহস্য ফাঁস হয়, সবাই আতঙ্কে। এই সরকার তো তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যদি তার কিছু হয়ে যায়, দায় দায়িত্ব তো সরকারকেই বহন করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী আমার স্বামীকে অসুস্থ বানিয়ে রেখেছে, এমনটাই বলতে শোনা যায় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে। ঠিক 1 মাস আগে এই দিনেই মির্জা আব্বাস অসুস্থ হয়েছিল। তিনি কি এখনো সুস্থ হননি? এই প্রশ্নটিই ঘুরছে সবার মাথায়। আসল নিয়ন্ত্রণ চলে যাচ্ছে জামায়াত ইসলামের হাতে। গত 2 মাসে জনগণের মোহভঙ্গ হয়েছে বিএনপির ওপর থেকে। 17 বছর নির্যাতিত হওয়ার দোহাই দিয়ে বিএনপি এখন যে লুটতরাজ আর মব কালচার শুরু করেছে, তাতে সাধারণ মানুষ এখন বলতে বাধ্য হচ্ছে, এর চেয়ে আগের শাসনই কি ভালো ছিল? মির্জা আব্বাস অসুস্থ হয়নি, অসুস্থতার ভান ধরে দেশ থেকে পালিয়ে যাচ্ছে এই মীর জাফরকে সবাই আটকে ফেল জেনজি এবং ইনকিলাব মঞ্চের বীর যোদ্ধারা। সিঙ্গাপুরে চিকিৎসার নাম করে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে পিঠের চামড়া বাঁচাতে, জেল ফাঁসি থেকে বেঁচে যাওয়ার জন্য। রাজনীতি সবসময়ই কেবল আদর্শ আর বক্তব্যের খেলা নয়, অনেক সময় এর পেছনে থাকে ক্ষমতার লড়াই, কৌশল, এমনকি গোপন পরিকল্পনাও। অবশেষে প্রকাশ হলো মির্জা আব্বাসের ঘটনার গোপন পরিকল্পনা। মির্জা আব্বাসকে নিয়ে অনেকেই পরিকল্পনা করে আসছিল, এখন সবাই সরাসরি বলতেছে মির্জা আব্বাসকে নিখোঁজ করা হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন মির্জা আব্বাসকে নিয়ে গত 2 মাস যাবৎ অনেক আলোচনা সমালোচনা, এক পর্যায়ে তার খবরটা চাপা পড়ে যায়। এখন নতুন অনেক সত্য আসে এবং মির্জা আব্বাসের বর্তমান অবস্থা এই নিয়ে তারেক রহমানও যে অনেক পরিকল্পনা করেন, সবকিছু আমাদের কাছে আসে, আপনাদেরকে এক এক করে ধারাবাহিকলি দেখাবো এবং বিএনপির রাজনীতির মধ্যে অসংখ্য ঘটনা ঘটে, এইটাও দেখাবো। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো মির্জা আব্বাসকে নিয়ে, যে ক্লিপগুলো দেখলে আপনারা সকল রহস্য বুঝতে পারবেন। অন্ধকার অন্দরমহলে যখন ক্ষমতার দাবার ছক সাজানো হয়, তখন দৃশ্যপটে যা দেখা যায় তার চেয়ে ঢের বেশি ভয়ঙ্কর হয় পর্দার আড়ালের সত্য। নির্বাচনের ধুলোবালি এখনও থিতিয়ে পড়েনি, কিন্তু রাজনীতির আকাশে ইতিমধ্যেই জমতে শুরু করেছে ঘন কালো মেঘ। একদিকে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েও জনগণের আস্থা হারিয়ে হাহাকার করছে, অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের প্রতিটি চালে দিচ্ছে চেকমেট। কিন্তু সব আলোচনা ছাপিয়ে এখন বড় প্রশ্ন, হঠাৎ কেন অসুস্থ হলেন বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস? তাকে কি আসলেই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, নাকি এটি বড় কোনো পলিটিক্যাল গেমের অংশ? রাজনীতির অন্দরে গুঞ্জন উঠেছে এটি কোনো সাধারণ অসুস্থতা নয়, বরং এক সুগভীর সেফ এক্সিট বা গোপন সমঝোতার নীল নকশা। যখনই রাজনীতির মাঠ উত্তপ্ত হয়, তখনই কেন বড় নেতাদের গন্তব্য হয় সিঙ্গাপুর? আজ আমরা সেই রহস্যের জট খুলব। নির্বাচন শেষ হয়েছে মাত্র 2 মাস, অথচ এখনই বিএনপির হালচাল দেখে মনে হচ্ছে তাদের যেন 5 বছরের মেয়াদ শেষের পথে। সরকার একেবারেই নতুন, কিন্তু এখনই চারদিকে অস্থিরতা আর জনমনে ক্ষোভ। বিএনপি ক্ষমতায় আসার আগে সংস্কারের অনেক বুলি আওড়ালেও গদিতে বসার পর তারা সেই পুরনো ফ্যাসিবাদী পথেই হাঁটতে শুরু করেছে। বিচার বিভাগ থেকে পুলিশ প্রশাসন, কোথাও কোনো পরিবর্তনের লক্ষণ নেই। আর এই জনরোষ থেকে নজর ঘোরাতেই কি তবে মির্জা আব্বাসের এই অসুস্থতা নাটক? রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, বিপদে পড়লে পালাও আর সুযোগ বুঝে সিঙ্গাপুর যাও। মির্জা আব্বাসের ক্ষেত্রেও কি তাই ঘটছে? হঠাৎ করে মাথায় ইনফেকশন আর সিঙ্গাপুরে পাড়ি দেওয়া, সবই কি কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো অপরাধের দায় এড়ানোর চেষ্টা? সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনি আমিনের সেই $10,000 চ্যালেঞ্জ কিন্তু একটা বড় ইঙ্গিত। তিনি প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়েছেন, কেউ যদি মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখাতে পারে, তাকে বিশাল অঙ্কের পুরস্কার দেওয়া হবে। 30 দিন পার হয়ে যাওয়ার পরও কেন কোনো ছবি বা ভিডিও বার্তা আসলো না? এই নীরবতাই প্রমাণ করে এর আড়ালে বড় কোনো গেম চলছে। আসলে বিএনপির ভয়টা অন্য জায়গায়। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডের পর যখন ডন মাসুদ ভারতে গ্রেপ্তার হলো, তখন থেকেই বিএনপির অন্দরমহলে কাঁপন ভরেছে। কারণ মাসুদ যদি মুখ খোলে, তবে বড় বড় রাঘব বোয়ালদের মুখোশ খুলে যাবে। আর সেই মুখোশ বাঁচাতেই কি মির্জা আব্বাসকে অসুস্থ সাজিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো? জনগণ এখন আর বোকা নয়, তারা দেখছে একদিকে বিএনপি সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, অন্যদিকে জামায়াতে ইসলামী অতি কৌশলে জনগণের মন জয় করে নিচ্ছে।
17 বছর নির্যাতনের পর মানুষ ভেবেছিল বিএনপি হয়তো মানুষের পালস বুঝবে, কিন্তু তারা ব্যস্ত এখন চাঁদাবাজি আর মব কালচার নিয়ে। বাড়ির সামনে জুতা মারা কিংবা ভিন্নমত দমনের যে সংস্কৃতি বিএনপি দেখাচ্ছে, তাতে সাধারণ মানুষ অতিষ্ঠ। আশ্চর্যজনক বিষয় হলো, আওয়ামী লীগের সাধারণ কর্মীরাও এখন বিএনপির উপর বিরক্ত হয়ে বিকল্প খুঁজছে। তাদের ধারণা বিএনপি ক্ষমতায় থাকা মানেই প্রতিহিংসা, সেই তুলনায় জামায়াত অনেক বেশি সুশৃঙ্খল। আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীরাও এখন বিশ্বাস করতে শুরু করেছে যে অন্তত জামায়াত ক্ষমতায় থাকলে তাদের উপর এমন মব জাস্টিস হবে না। দাবার বোর্ডে যখন রাজা কোণঠাসা হয়ে পড়ে, তখন তার একমাত্র পথ হয়ে দাঁড়ায় পালানোর কৌশল। কিন্তু সেই কৌশল যদি হয় মিথ্যা ও গোপনীয়তার উপর ভিত্তি করে, তবে তা খুব বেশি দিন ধোপে টেকে না। মির্জা আব্বাসের এই সিঙ্গাপুর নাটক ঠিক তেমনই এক নড়বড়ে কৌশল হিসেবে ধরা দিচ্ছে জনমনে। প্রশ্ন উঠেছে, সিঙ্গাপুরের পরিবর্তে কেন ভারতের নাম সামনে আসছে? অনুসন্ধানী সূত্রগুলো বলছে, সিঙ্গাপুরে যাওয়ার টিকিট থাকলেও মাঝপথে গন্তব্য পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ আন্তর্জাতিক নজরদারির তুলনায় আঞ্চলিক সীমান্তে গোপনে অবস্থান নেওয়া অনেক সহজ। গত 11ই মার্চের ইফতারের কথা মনে আছে? হঠাৎ সেই ইফতারের মাঝেই অসুস্থ হয়ে পড়া, সবই কি সাজানো ছিল? বিশ্লেষকদের মতে 7ই মার্চ যখন ডন মাসুদ ভারতে গ্রেফতার হলো, ঠিক তারপর থেকেই বিএনপির অন্দরমহলে এই অসুস্থতার স্ক্রিপ্ট লেখা শুরু হয়েছিল। কারণ তারা জানতো মাসুদের জবানবন্দি মানেই বিএনপির শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল ওঠা। কিন্তু বিএনপি যখন এই অসুস্থতার নাটক সাজাতে ব্যস্ত, তখন রাজনীতির মাঠের আসল নিয়ন্ত্রণ চলে যাচ্ছে জামায়াত ইসলামের হাতে। গত 2 মাসে জনগণের মোহভঙ্গ হয়েছে বিএনপির ওপর থেকে। 17 বছর নির্যাতিত হওয়ার দোহাই দিয়ে বিএনপি এখন যে লুটতরাজ আর মব কালচার শুরু করেছে, তাতে সাধারণ মানুষ এখন বলতে বাধ্য হচ্ছে, এর চেয়ে আগের শাসনই কি ভালো ছিল? এই যে মানুষের ক্ষোভ, এই ক্ষোভকেই পুঁজি করে জামায়াত এখন হিরো হিসেবে আবির্ভূত হচ্ছে। বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও কেন মানুষের মন জয় করতে পারছে না, তার বড় কারণ হলো তাদের সংস্কার বিরোধী অবস্থান। তারা চায় সেই পুরনো ফ্যাসিবাদের কঙ্কাল দিয়ে নতুন সরকার চালাতে। আর ঠিক এই জায়গাতেই জামায়াত খেলছে মাস্টার স্ট্রোক। তারা নিজেদের উপস্থাপন করছে একটি সুশৃঙ্খল এবং সংস্কারপন্থী দল হিসেবে। আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীদের দিকে তাকালে এক অদ্ভুত চিত্র দেখা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গতরাতে তার মিডিয়া সেলের একজন সদস্য এ তথ্য জানিয়েছেন। অথচ তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। যমুনা টিভির ফটো কার্ড দিয়েও বলা হচ্ছে মির্জা আব্বাস আর নেই। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, না ফেরার দেশে চলে গেলেন মির্জা আব্বাস শিরোনামে যমুনা টিভি কোনো ফটো কার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এছাড়া মির্জা আব্বাসের মৃত্যুর দাবিরও কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদন করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো রয়েছে, তবে তারিখ উল্লেখ নেই। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া যমুনা টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে যমুনা টিভির ফেসবুক পেজে মির্জা আব্বাসের একই ছবি সংবলিত প্রচারিত ডিজাইনের হুবহু ফরম্যাটে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। গত রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হয়। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস এবং একজন ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন। সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির কথা বলা হলেও বিস্তারিত জানা যায়নি। সর্বশেষ আফরোজা আব্বাসের ফেসবুক পেজ থেকে একটি পোস্টে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাজনীতির সাহসী কণ্ঠস্বর জননেতা মির্জা আব্বাস ভাই আগের চেয়ে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। তবুও তাকে নিয়ে নানান গুজব চলমান। কেউ কেউ বলছেন, কথা যদি সত্য হয় তাহলে ছাড় পাবে না। মির্জা আব্বাস অসুস্থ হয়নি, অসুস্থতার ভান ধরে দেশ থেকে পালিয়ে যাচ্ছে এই মীর জাফরকে সবাই আটকে ফেলো জেনজি এবং ইনকিলাব মঞ্চের বীর যোদ্ধারা। সিঙ্গাপুরে চিকিৎসার নাম করে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে পিঠের চামড়া বাঁচাতে, জেল ফাঁসি থেকে বেঁচে যাওয়ার জন্য। কারণ হাদির খুনি ধরা পড়েছে ভারতে। তাকে নিয়ে আসা হলে সব গোমর ফাঁস হয়ে যাবে। বাঙালি কি বুঝতে পারছে না খেলা যে চলছে কোন লেভেলে? অনেকে বলছেন, আওয়ামী লীগের 17 বছরে ঢাকায় বিএনপির কোনো আন্দোলনে জমাতে পারেননি মির্জা আব্বাস।
বরং তিনি তার ব্যবসা বাণিজ্য টেকাতে বেশি ব্যস্ত ছিলেন বলে বিএনপিরই কেউ কেউ মনে করতেন। তিনি এমন সারির নেতা যারা ঢাকায় কঠিনতম পরিস্থিতিতেও আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ার সক্ষমতা রাখেন, কিন্তু তার প্রতিফলন বিগত বছরগুলোতে তেমন একটা দেখা যায়নি। নাসিরউদ্দিন পাটোয়ারি মাঠের রাজনীতিতে তার তুলনায় একটা শিশু। শুধু এই পাটোয়ারির কথাবার্তার কারণে মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে, এটা একটা উদ্ভট ভাবনা বলে মনে হয়। মির্জা আব্বাস এর চেয়ে অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছেন জীবনে। বিপরীতে তার ভক্ত সমর্থকরা বলছেন শত সহস্র মানুষের ভালোবাসায় সিক্ত মির্জা আব্বাস জামাত ইসলামের উদারতা দেখে চরমোনাই নিঃসন্দেহে আক্ষেপ করছে এবং জামাত অসম্ভবকে সম্ভব করে ফেলেছে। দেওবন্দি রাজনীতিকে জামাত একটা নির্দিষ্ট ফাঁদের মধ্যে আটকে দিয়েছে। তাদের ফতোয়াবাজির লাগাম জামাত টেনে ধরতে পেরেছে। দর্শক, জামাতের সাথে জোটে থেকে আজকে মামুনুল হক কতটা উচ্চতায়। মামুনুল হক বাংলাদেশের দেওবন্দি আলেমদের মধ্যে অন্যতম শীর্ষ আলেম এবং এলমি অঙ্গনে তার যে পদচারণা, তার ধারে কাছেও চরমোনাইয়ের কেউ যেতে পারেনি কিংবা নিকট ভবিষ্যতে যেতে পারবে বলে মনে হচ্ছে না। এখন পর্যন্ত মামুনুল হক বা খেলাফত মজলিস নিয়ন্ত্রিত যতগুলো কওমি মাদ্রাসা আছে, চরমোনাই নিয়ন্ত্রিত অতগুলো কওমি মাদ্রাসা নাই। এখন পর্যন্ত মামুনুল হকরা যতজন দাওরা হাদিস তাকমিল পাস কওমি আলেম বের করেন নার্সিং করে, চরমোনাই ততটা পারে না। তো এই জায়গায় ঠিক আছে। আবার মামুনুল হকদের 2 জন এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের এমপিও পেল। এখন চরমোনাই দেখুক যে জামাত কি, জামাত কতটা উদার। জামাতের সাথে সিট ভাগাভাগিতে বনে নাই এই মিথ্যা অভিযোগ দিয়ে বিএনপি দালালি করতে যে মূলত আপনারা জামাত জোট ছেড়েছেন। তা আপনারা পেয়েছেন কি? পেয়েছেন আন্ডা। আর জামাত জোটের সাথে থাকলে নিঃসন্দেহে আপনাদের যোগ্যতা না থাকলেও সংরক্ষিত মহিলা আসন দিত। বিএনপি কি দিয়েছে? বিএনপির মিত্রদের জমিয়তকে, সেই টেলিসামাত হুজুরদের কিছু তো একটা দিতে পারতো। ঠিক আছে, টেলিসামাত হুজুর জিততে পারে নাই। জমিয়ত এত বড় দল, ঐতিহ্যবাহী দল, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল 1971 সালে একমাত্র ইসলামী দল। ঠিক আছে, তাদেরকে একটা প্রতিমন্ত্রী দিল না। ঠিক আছে, তাদেরকে সংরক্ষিত 2-1টা মহিলা আসন দিল না, কিছুই দিল না। বাইতুল মুকাররমের খতিব বানাবে, কিচ্ছু বানাবে না, জাস্ট তাদের মাধ্যমে মিলাদ করাবে। তো বিএনপির সাথে যারা জোট করেছেন তারা তো মজা বুঝছে। আর জামাত, আপনি চিন্তা করেন, দেওবন্দি ঘরানার কাউকে জামাত সম্পূর্ণ উদারতা দেখিয়ে সংসদে নিয়ে যাচ্ছে। কোন নারীকে, দেওবন্দি ঘরানার কোন নারী অতীতে কখনো সংসদে যায়নি। দিস ইজ ফার্স্ট টাইম। মামুনুল হকের 2 জন এমপি আছেন, তো 2 জন এমপি দিয়ে সংসদে কোনো সংরক্ষিত মহিলা আসন কল্পনা করা যায় না। কিন্তু জামাত তাদেরকে দিচ্ছে। জামাতের নিজেদের ভাগেরটা তাদেরকে দিচ্ছে। চরমোনাই থাকলে পেত। চরমোনাইয়ের অনেক নারী নেত্রী আছেন, আমার দর্শক ভক্ত আছেন, তারাও এখন আক্ষেপ করছেন। ডেফিনেটলি জামাতের সাথে জোটে থাকলে তাদের একজন নারী সংসদে যেতে পারতেন এবং রাজনীতিতে একটা নতুন অধ্যায় প্রবেশ করতে পারতেন। একজন না, বেশ কয়েকজন যেতে পারতেন। কারণ জামাতের সাথে জোটে থাকলে 8-10টা সিট হয়তো চরমোনাই পেত। দ্যাট উড বি পসিবল। তো সেখানে 5-4 জন জামাতের এমপি, চরমোনাইয়ের নারী এমপি 3 জন 4 জন 5 জন, অসম্ভব ছিল না। তা জামাত তো অসম্ভবকে সম্ভব করে নিজেদের ভাগেরটা অন্যদেরকে দিচ্ছে। এনসিপিকে দিচ্ছে, জাগপাকে দিচ্ছে, মামুনুল হককে দিচ্ছে, সামান্য অল্প কয়েকটা তার মধ্যে ভাগ করে দিয়ে দিচ্ছে। আর বিএনপি কাউকেই দিচ্ছে না। তা জামাতের উদারতা দেখে চরমোনাই ডেফিনেটলি আক্ষেপ করছে যে আমরা যদি জামাতের সাথে জোটে থাকতাম আমরাও তো এরকম পেতাম। শুধু সরকারি দলের সাথে জোট করলে লাভবান হওয়া যায়, বিষয়টা এরকম নয়। কি ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পর্দার আড়ালে বোনা হয় কোনো ভয়াবহ মৃত্যুর ব্লুপ্রিন্ট। যখন রাজপথের স্লোগান থেমে যায়, তখন অন্ধকারের কানাগলিতে হাত বদল হয় কোটি কোটি টাকা। আজ আমরা এমন এক রহস্যের জট খুলতে যাচ্ছি যা নাড়িয়ে দিয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনের ভিত। সীমান্তের ওপারে ভারতীয় ম্যাজিস্ট্রেটের খাস কামরায় দেওয়া একটি জবানবন্দি এবং একটি নাম, মির্জা আব্বাস। হত্যার কন্ট্রাক্ট, 50 লক্ষ টাকার ডিল, আর হঠাৎ অসুস্থতার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্য। আজ রাতে আমরা টিনে খুলে ফেলব সেই মুখোশ। চোখ রাখুন। সামাজিক মাধ্যমে মির্জা আব্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার বিষয়ে আমরা পরে আসছি। তার আগে জানব মির্জা আব্বাসকে নিয়ে ফয়সালের দেয়া চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সূত্রপাত ভারতের মেঘালয়। সেখানে গ্রেফতার হন ফয়সাল করিম নামে এক ব্যক্তি। আপাত দৃষ্টিতে এটি সাধারণ গ্রেফতার মনে হলেও মেঘালয়ের আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে ফয়সাল করিম যা উগরে দিলেন তা ছিল এক পারমাণবিক বোমার চেয়েও বিধ্বংসী। এই চাঞ্চল্যকর তথ্যের বিস্ফোরণ ঘটান সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান অবসর।
এক ভার্চুয়াল টক শোতে তিনি ফাঁস করেন সেই পর্দার আড়ালের ষড়যন্ত্র। দৈনিক আজকের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে এক চাঞ্চল্যকর প্রতিবেদন, যেখানে মির্জা আব্বাসকে নিয়ে এক ভয়ঙ্কর সত্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেটের কাছে ফয়সাল করিম বলছেন যে মির্জা আব্বাস 50 লক্ষ টাকা দিয়েছেন এবং 10 লক্ষ টাকা ক্যাশ পেমেন্ট করছেন সাথে সাথে। হাসিনুর রহমানের এই দাবি যদি সত্য হয়, তবে এটি কেবল একটি হত্যার স্বীকারোক্তি নয়, এটি বাংলাদেশের নোংরা রাজনীতির সমীকরণ উদ্ঘাটনের চাবিকাঠি। হাদি হত্যার জন্য দেওয়া হয়েছিল 50 লক্ষ টাকার সুপারি। আর এই দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।